আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের কাছে যে ফোন আছে এটা হচ্ছে একটা স্যামসাং এর A51। এই ফোনটা হচ্ছে ডেট কন্ডিশন আছে, একটু ইন্টারেস্টিং কেস আছে, আমরা দেখবো এটা কোনো টেকনিশিয়ান দেখছে, কাজ করা দেখা যাচ্ছে, শিল্ড খোলা, নেটওয়ার্ক সেকশনের শিল্ড খোলা। তো আমরা জাস্ট এটার সিপিইউ শিল্ড খোলা নাই, তো এটা কোত্থেকে সমস্যা আমরা একটু এখন রিডিংটা বোঝার চেষ্টা করব। তো এই হচ্ছে বোর্ডের কন্ডিশনটা দেখালাম, যে বোর্ডে এখানে কিছু কাজ টাজ করা হয়েছে, কোনো টেকনিশিয়ান কাজ করছে দেখা যাচ্ছে। তো আমি এটা ট্রেসিং করে জাস্ট এইভাবে রেখে দিছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা এটা দেখবো কিভাবে এটা রিডিংটা কেমন কি আসতেছে। অটো শর্ট নাই, হ্যাঁ, এক দুই শর্ট, এগুলো মাইনর শর্ট, এখানে কোনো কিছু না। তো অটো শর্ট নেই। এখন আমরা এটা পাওয়ার প্রেস করে দেখি এটার রিডিং কত আসে, কত আসতেছে দেখা যাচ্ছে ইব্রাহিম স্পষ্ট এখানে। আচ্ছা, তো অটো আসতেছে, অটো না সরি, পাওয়ার প্রেস করলে 30%, পাওয়ার ছেড়ে দিলে আবার পড়ে যাচ্ছে। হ্যাঁ, বারবারই একই কন্ডিশন। তো এটা হচ্ছে এটার অবস্থা আছে আপাতত। তো এখন এই অবস্থায় আমরা কোথায় ধারণা করতে পারি এটা? কত রিডিং এটা? 77 রিডিং। হ্যাঁ, যদি বিপি এর উপরে নির্ভর করি তাহলে এটা শর্ট। ওকে, তো আমরা যদি এখানে ধরি আমাদের এটার রিডিং কত দেখি, 15। ওকে, আর এইখানে রিডিং হচ্ছে আমাদের 85, তাহলে বা 75, তাহলে 15 বাদ দিলে 60, মানে 60 রিডিং। এর রিডিং কত? 60। তো 50, 60, 40, 50, 10, 20 রিডিং আসলেও যদি বাক লাইন হয় তাহলে শর্ট না, এটারে আমরা শর্ট কনসিডার করব না। ওকে, যদি এটা বাক লাইন হয়, কিন্তু যদি এটা এলডিও লাইন হয় তাহলে কিন্তু আবার হবে না। যদি এলডিও লাইন হয় তাহলে এটা 100 নিচে হইলেই সাধারণত আমরা এটাকে শর্ট বলি, কিন্তু বাক লাইনে কিন্তু সিনারিও ভিন্ন। বাক লাইনে আমরা এটাকে শর্ট বলবো না। ওকে, তো এখন যেটা আমরা চেক করতে পারি, যেহেতু শর্ট পাইনি এবং কিছু রিডিংও আছে, তা আমরা চেক করতে পারি যে আমাদের বাক ভোল্টেজগুলো, সেকেন্ডারি বাক ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা। ওকে, এটুকু আমরা চেক করতে পারি। এই স্টেপগুলো খুব মনোযোগ সহকারে দেখলে ডেড ফোন ইনশাল্লাহ রিপেয়ার করা সহজ হবে। ওকে, তো আমরা যেহেতু এখন কোনো শর্ট পাইনি, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে চার্জে দিব। চার্জে দিয়ে আমরা দেখবো যে বাক ভোল্টেজগুলো কি হচ্ছে কিনা। তো আমরা এখানে চার্জে দিছি। প্রথমে আমরা দেখবো এটার ডিপিএস তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, ডিপিএস চেক করার জন্য খুব সহজ, যে শুধু চার্জার আইসিতে, এখানে চার্জার আইসি আছে, এখানেও চেক করা ঠিক আছে, কিন্তু এইখানেই চেক করতে হবে, বিষয়টা এরকম না। চার্জ সিমাম আমাদের এগুলা লাইনে হয়। ওকে, সব বিপিএস পাওয়া গেছে, তার মানে ওইখানে ভিপিএস চেক করা আর এখানে ভিপিএস চেক করা কি একই জিনিস, বুঝা গেছে? তো এটার জন্য আমাদেরকে ওইখানে চেক করা দরকার নেই। এবার আমরা দেখবো আমাদের কয়েলগুলা কি আউটপুট দিচ্ছে কিনা। বলে যে আসছে, এটা হচ্ছে আমাদের হায়ার এলডিওর জন্য 1.9 বাক ভোল্টেজ থাকবে। এটা আমরা ডেট সেকশনে দেখবো ইনশাল্লাহ। 1.9 বাক ভোল্টেজ, যেটা 2 ভোল্টেজ। হ্যাঁ, এটা হায়ার এলডিওর জন্য। এগুলো যে নর্মাল এপিসির জন্য, সিপিইউর জন্য এগুলো একই। আরেকটা ভোল্টেজ আমাদের থাকবে যেটা 1 ভোল্টেজের উপরে বাক ভোল্টেজ। তো সব ভোল্টেজই মোটামুটি স্টেবল। ওকে, সব ভোল্টেজই আমাদের স্টেবল। এই যেটা একটা 1.3 যেটা বলছি 1 ভোল্টেজের উপরে থাকবে, এটা হচ্ছে আমাদের লোয়ার এলডিওর জন্য হয়। এরপরে এটার মধ্যে, তার মানে এটার মধ্যে আমাদের বাক ভোল্টেজ কি স্টেবল, বাক ভোল্টেজ স্টেবল আছে। তো বাক ভোল্টেজ যেহেতু স্টেবল আছে, তাহলে এই ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। যখন বাক ভোল্টেজ স্টেবল হয় তখন আমাদের মধ্যে দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনা যে বাক ভোল্টেজ স্টেবল থাকে কখন, মানে পাওয়ার ইসি ওকে, পাওয়ার ইসি কি ওকে। এখন হতে পারে কি সমস্যা, এখন ঘটনা ঘটতে পারে যে পাওয়ার ইসি যেহেতু ওকে আছে, তাহলে আমাদের সমস্যা বের হবে, হয়তো সিপিইউ সমস্যা। ওকে, হয়তো সিপিইউ রিভল করতে হবে। যখন আমরা দেখি যে বাক ভোল্টেজ স্টেবল আছে, তারপরে আমাদের
এরকম অবস্থা যে রিডিং কোথাও উঠে দাঁড়িয়ে আছে, পড়ে যাচ্ছে, তখন আমরা এটাকে সিপিইউ কনসিডার করি। কিন্তু এর আগে আরেকটু টেস্টিং আছে, কিছু কাজ আছে যে এটার মধ্যে কিছু কাজ করা আছে, অলরেডি টেকনিশিয়ান কিছু কাজ করছে। তো আমরা দেখবো সে এরা কি কাজ করছে। ওকে, ওইখানে আমরা একটু ফলো দিব যে সে এখানে কি কাজ করলো। তো আমরা এখানে একটু দেখি। তো এইখানে আমরা দেখি একটু কাজ করছে। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে না কিছু কাজ টাজ করা আছে। তো এখানে আমরা একটু দেখি যে কি কাজ করছে এবং স্কিমেটিক থ্রু বোঝার চেষ্টা করবো যে একটা লাইন শর্ট করা। ওকে, এভাবেই ছিল এটার কন্ডিশন। তো এখানে শর্ট করা ছিল, কি শর্ট করা আমরা এখানে একটু মাপি, দেখি এটা কি লাইন শর্ট করা। না এখানে তো এটা আমরা ফুল টেস্ট করি, এখানেও শর্ট, এখানেও শর্ট। তো এটা কি লাইন, এটা সে কি বোঝা যাচ্ছে কি লাইনের সঙ্গে শর্ট করছে। এই পাশে হচ্ছে গ্রাউন্ড, মূলত এই পাশে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা গ্রাউন্ড, এই যে শিল্ডের সঙ্গে কানেকশন। আর এটা হচ্ছে একটা প্লাস লাইন, তো প্লাস লাইনের সঙ্গে সে মাইনাস লাইন শর্ট করে দিছে। মানে যে করছে তার এই বেসিক কম্পোনেন্ট সম্পর্কে বা গ্রাউন্ড সম্পর্কে ধারণা নাই। নইলে এই জায়গায় একজন বেসিক টেকনিশিয়ান কখনো এই জায়গায় শর্ট মারবে না, মানে তো গ্রাউন্ড যদি সে মাপে, শর্ট করার পূর্বে তো মাপা জরুরি না যে কোন পাশে শর্ট আছে কিনা। তো এইখানে সে কি করছে, এটাকে শর্ট মেরে দিছে, অথচ তার ধারণাই নাই যে আসলে এখানে এটা সিরিজে আছে না প্যারালালে। এবং ওপরে দেখা যাচ্ছে কিছু লাইন যেগুলার পা নাই। ওকে, তো এটা কি মূলত, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে কিছু ছিল কিনা। ওকে, এখান থেকে আমাদের রহস্য উন্মোচন শুরু হবে। তো আমরা একটু স্কিমেটিকে যাই। এই যে এটা হচ্ছে আমাদের এখানে আইসি। ওকে, আমরা একটু দেখি আবার, এই যে শিল্ড, এই শিল্ডের উপরে আমাদের এই যে এখানে আরএফআইসি, আরএফআইসি নিচে, হ্যাঁ, পাওয়ার আইসির ওপরে, এটা হচ্ছে আমাদের এটা। আর যে শর্ট মারছে এটা হচ্ছে এটা কি, এটা কি হতে পারে, এটা ক্যাপাসিটার থাকে তো সাধারণত কি প্যারালালে, এটা আমরা কি করবো, এটা শর্ট মারবো, তো এটা শর্ট মেরে দিছে। তো এবার আমরা দেখি এটা কি, ওপরে কি আইছে, এটা এটা কি আইসি, দেখি এটা কি যুক্ত হয়েছে। এটা মূলত কি ওএসসি লেখা। এই হচ্ছে আমাদের একটা ক্রিস্টেল, যে ক্রিস্টেল প্লাস মাইনাস হচ্ছে, এটা যে ভিসিসি ভোল্টেজ ইন হচ্ছে আর এটা দিয়ে আউট হচ্ছে। এটা আউট হয়ে আমরা যেভাবে পড়ছি, আমরা এতদিন যেভাবে পড়ছি যে ক্রিস্টেলের দুইটা ভাবে পড়ছি, একটা হচ্ছে ক্রিস্টেল সরাসরি প্রথম যায় হচ্ছে ক্রিস্টেল অক্সিডেশন করে পাওয়ার আইসিতে, তারপরে দেন ডিস্ট্রিবিউট করে কি আমাদের পাওয়ার আইসি ডিস্ট্রিবিউট করে। পাওয়ার আইসি এখান থেকে এম ক্লক নামে বের করে, এখানে বিবি ক্লক নামে বের করে, এখানে এক্সোইন নামে বের করে, এখানে এক্সটেল নামে বের করে। এটা কে বের করে, পাওয়ার আইসি। সব জায়গার কাছে পাওয়ার আইসির কাছে। স্যামসাং এখানে ডিফারেন্ট, স্যামসাং এ 5G ফোনে এখনকার যেভাবে ব্যবহার করে ক্লক আইসি, স্যামসাং অনেক আগে থেকে ব্যবহার করে ক্লক আইসি। ওকে, এই ফোন হচ্ছে আমাদের এই 51, আমরা এই 30 মধ্যে 20তেও মনে হয় সম্ভবত আছে ক্লক আইসি আছে আলাদা। তো আমাদের অন্যান্য মোবাইলে যেমন আমাদের ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি জেনারেট করে দিচ্ছে আমাদের পাওয়ার আইসি কে। ওকে, কিন্তু এইখানে দিছি কাকে, আমাদের একটা ক্লক আইসি কে। প্রথমে এইটা হলো আমাদের ক্রিস্টাল, এটা দেখি আমরা ওএসসি 2000, এটাকে আমরা দেখি লেআউটে ওএসসি 2000 কে দেখাচ্ছে, গায়ে থেকে দেখাচ্ছে এটা উপরে ক্রিস্টাল। ওকে, উপরে ক্রিস্টাল, এখানে এটা ঢাকা আছে। কি এটা, এটা তো এটাই আমাদের এখানে দেখাইছে। ওকে, এই যে পাওয়া গেছে। তো এটা হয় আমাদের ক্রিস্টাল, তো ক্রিস্টাল দিছে এখানে, আর আইসি দিছে কি এখানে। এটা হচ্ছে আমাদের এইখানে এই আইসিটা ছিল। ওকে, এই আইসিটা কি, এটাকে হয়তো ওয়াটার ড্যামেজ হয়েছে বা কাজ করতে গিয়ে বা শিল খুলতে গিয়ে এটাকে নষ্ট করে ফেলছে। ওকে, তো এইটা আমাদের একটা ফোন বুট করার জন্য এইটা 100% দরকার, এটা ছাড়া আমাদের ফোন বুট করবে না। তো এইটাকে আমাদের করে ফেলছে কি, এটা ড্যামেজ করে ফেলছে, যার কারণে সে এটা না বুঝে এইখান থেকে এইখানে বাইপাস করছে। এটা কি দেখা, ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারকে সে এইখান থেকে এইখানে জাম্পার করছে। তার মানে বোঝা যাচ্ছে যে টেকনিশিয়ান করছে তার বেসিক নলেজ অনেক কম আছে।
যার কারণে সে ক্যাপাসিটরকে জাম্পার করে দিছে। তো এটাকে এখন আমাদের করতে হবে কি, এটাকে একটু বুঝতে হবে যে এটা কি করা যায় এটাকে। এখন এটা আমাদের যে কন্ডিশন আছে এই কন্ডিশনে যদি দেখি আমরা, তো এটার অনেকগুলো লাইন নাই, ওকে, 3টা লাইন উঠে গেছে। এইখান থেকে এটাও অবস্থা খারাপ, এইটা উঠে গেছে। এটা মূলত হচ্ছে আমাদের একটা 8 লেগের আইসি, হ্যাঁ, উপরে 4 পা নিচে 4 পা। তো এটা হচ্ছে আমাদের একটা 8 লেগের আইসি, যেটা মূলত একটা ক্লক আইসি, ওকে। তো এখন আমরা এই স্কিমেটিক থ্রু দেখবো যে এটা কি আমাদেরকে লাগাতেই হবে না বাইপাস পসিবল হবে। আমরা এটাকে একটু করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এটাকে। তো প্রথমে আমাদের এইখানে দেখতেছে আমাদের এইখান থেকে একটা পা এসে C1 এ এম ক্লক নামে ইন হয়েছে, ওকে, মাস্টার ক্লক নামে ইন হয়েছে। তো এই আইসি কে দেওয়া হয়েছে ভিভেট, ওকে। ভিভেট দেওয়ার পরে আইসি কে অ্যাক্টিভ করে এই আইসির আমাদের A2 নাম্বার পা থেকে লাইন বের করছে। আর এখান থেকে একটা লাইন বের হয়ে ডিরেক্ট এটার এই আইসির মাধ্যমে নেয়নি, ডিরেক্ট আইসি থেকে বের করে আরএফ আইসি নিছে এক্সোইন নামে, ওকে। এক্সোইন নামে এক্সোইন যে নিছে এটা এই আইসির মাধ্যমে নেয়নি, এক্সোইন ডিরেক্ট থেকে নিয়ে নিছে। ক্লক থেকে যখনই আউট হয়েছে, ক্রিস্টাল থেকে আউট হয়ে প্রথমে আগে কাকে দিছে, আগে আরএফআইসি কে দিছে, দেন আমাদের আবার এআইসির ভিতরে গেছে, এআইসির ভিতর থেকে ঢুকে মাস্টার ক্লক ইন নামে ঢুকছে। এরপরে বের হয়েছে A2 থেকে বের হয়ে কি হয়েছে, A2 থেকে বের হয়েছে WLBT, মানে এটা ওয়াইফাই ব্লুটুথ, ওকে। ওয়াইফাই ব্লুটুথের জন্য চলে গেছে 26 মেগাহার্টজ। আর এখানে APTC এক্সো 26 মেগাহার্টজ, এটা সিপিইউতে চলে গেছে। তার মানে এটার মধ্যে আমাদের এআইসিতে বের হওয়ার, এআইসিতে ঢোকার পরে দুইটা হয়ে বের হয়েছে, ওকে। তো এখন আমরা এটাকে হয়তো আইসি চেঞ্জ করতে পারি। আমরা একটা কাজ করে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা কি করব, ইনটাকে আউট করে দিব, ইনটাকে আউট করে ট্রাই করব যেটা হয় কিনা। যদি হলো তাহলে ফোন অন হবে, যদি না হয় দেন আমাদেরকে বুঝতে হবে যে কোথাও ঝামেলা আছে, ওকে, আইসি চেঞ্জ করতে হবে, ওকে, রিকোয়ারমেন্ট আইসি লাগবে। তো আমরা এটাকে, যেহেতু আইসি এটা লাগানো যাবে বাট ইজি না, এখানে আমাদের কিছু লাইন জাম্পারিং করতে হবে। যদি আইসি লাগাতে চাই, আইসির সব কনফিগার কি ঠিক করতে হবে, আইসি কে ভোল্টেজ দিতে হবে, আইসির প্রত্যেকটা লাইন সব ঠিক থাকতে হবে। তো এখানে অনেকগুলো লাইন অলরেডি উঠানো, তাই আমরা যদি এটা আমাদের বাইপাস করে হয়ে যায় তাহলে কাজটা মোটামুটি সহজে হবে, ওকে। তো আমরা করব কি, এই যে C1, ওকে, C1 থেকে আমরা কি করব, A2 তে, C1 থেকে A2 তে আমরা জাম্পার করব, ওকে। জাম্পার করে দেখবো আমাদের ফোন অন হয় কিনা। তো আমরা আগে বুঝতে হবে আমাদেরকে C1 কোনটা, ওকে। এর জন্য আমাদেরকে লাগবে হচ্ছে আমাদের C1 বোঝার জন্য C1 to A2, এটার জন্য আমাদের বিটম্যাপ থাকলে সবার ভালো, হ্যাঁ। তো বিটম্যাপ আমরা ওপেন করছি। তো বিটম্যাপ আমরা এবার দেখি যে বিটম্যাপের মাধ্যমে C1 কোনটা। তো C1 পাওয়া গেছে কোনটা, এইটা, ওকে। C1 এখানে, এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার হয়ে আবার আরএফএও গেছে। এরপরে এটা চলে গেছে আমাদের A2 এইখানে। তো এটা আমরা দেখি কোনো কম্পোনেন্ট আছে কিনা, এটা কম্পোনেন্ট এখানে আছে। তার মানে আমরা এই C1 থেকে এইখান থেকে লাইনটা যদি আমরা এইখানে রেজিস্টারে টেনে দেই তাহলে আমাদের বোঝা যাবে হয় কিনা, ওকে। তো আমরা একটু C1টা এবার একটু দেখি, C1 এটা হচ্ছে আমাদের C1। তো অলরেডি এটার অবস্থা 12টা বাজানো। তো এটা চলে গেছে আমাদের এই রেজিস্টারে, এই রেজিস্টার থেকে আমরা লাইন টানবো। আর দেখাইছে নিচের একটা রেজিস্টারে, কোন রেজিস্টারে আমরা দেখি আবার, এই যে একটা এলডিওর পাশের প্রথমটা, ওকে, ওপরেরটা। তো হচ্ছে এলডিও এর পাশের ওপরেরটা, এইখানে আমরা জাম্পার করব, এইখান থেকে এইখানে একটা জাম্পারিং করে দেখবো এটা আমাদের ফোনটা অন হচ্ছে কিনা, ওকে। ফোনটার ব্যাটারি অলরেডি নষ্ট, যে টেকনিশিয়ান দিছে এটা অনেক জায়গায় দেখা হয়েছে, হয়তো এই আর কি অবস্থা খারাপ করে ফেলাইছে। তো এটা ব্যাটারিও নষ্ট, এটা চেক করতে হবে আমাদেরকে পাওয়ার সাপ্লাই দিয়েই। তো আমরা এখন এখানে যেটা করবো সেটা একটা জাম্পার করে দেখবো, ওকে। কত রিডিং নিছে, আগে নিত আমাদের 30-40। দেখি ফোন কি অন হয়ে গেছে কিনা, অন হয়ে গেছে, ডিসপ্লে কানেক্টর লাগাইনি। তো দেখি, বিসমিল্লাহ।
দেখি কি অবস্থা আসে। আচ্ছা দেখি, যেহেতু ব্যাটারি নষ্ট তাই কষ্ট করে এটার মধ্যে একটু চেক করতে হবে। ব্যাটারিও নষ্ট, এরকম মাঝে মাঝে ইন্টারেস্টিং কেস আসে, নাই